এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবতই নয়, বিপদ নয়। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, কষ্ট ক্লেশ, বিপদ আপদ মুসিবত ক্ষণস্থায়ী। আমরা সবাই মুসিবতে আছি কম বেশি, কিন্তু চোখ দুটো যখন বন্ধ হবে দুনিয়ার মুসিবত আর থাকবে না। এই জন্য আসলে দুনিয়ার বিপদ মুসিবত এটা কোনো বিপদও নয়, মুসিবতও নয়। আসল বিপদ, আসল মুসিবত হবে কিয়ামতের দিন। ওই মুসিবতে যে আমার আপনার পাশে থাকবে সেই হলো আমার প্রকৃত কল্যাণকামী, সেই আমাকে ভালোবাসে। এখন ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ওই দিনের চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। দুনিয়ায় মানুষ সারা দিন কষ্ট করে, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা, কত কঠোর কঠিন রোদের মধ্যে কষ্ট করে, কঠোর পরিশ্রম করে। কিন্তু বাড়িতে গিয়ে লোকটা যখন মা বাবার চেহারা দেখে, স্ত্রী সন্তানের চেহারা দেখে, মুহূর্তের মধ্যে তার সব কষ্ট দূর হয়ে যায়। ঠিক না? স্বাভাবিক বিষয়। সারাদিনের পরিশ্রম, বাচ্চা আব্বাকে একবার ডাক দিছে, কষ্ট শেষ। তার মানে দুনিয়ার কষ্ট বাচ্চার চেহারা দেখলে দূর হয়ে যায়। কিয়ামতের দিনের কষ্ট বাচ্চার চেহারা দেখলে দূর হবে না, মার চেহারা দেখলে দূর হবে না, বাবার চেহারা দেখলে দূর হবে না। ওই দিন মানুষ দুনিয়ায় যাদের দেখে কষ্ট দূর করত, তাদের দেখাটাই তাদের জন্য বড় কষ্টের কারণ হবে। এই জন্য সবাই সবার থেকে পলায়ন করবে। শুধু তাই না, সবাই চিন্তিত থাকবে। সবাই কিয়ামতের ময়দানে চিন্তিত। সব নবীরা চিন্তিত, আমার আপনার নবীজিও চিন্তিত। কিন্তু সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর আমার আপনার নবী চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের জন্য। ওই দিন সবাই চিন্তা করবে নিজের নাজাতের, নবীজি চিন্তা করবেন তার উম্মতের নাজাতের। কত মুহাব্বত উম্মতের প্রতি। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে আপনারে আমি অচিরেই এমন জিনিস দিব, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে, আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসিরে হাদিস আসছে, নবীজি বলেন, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি খুশি হব না। আল্লাহ বলেন, আপনারা আমি খুশি করে ছাড়বো। আর নবী কয়, যতক্ষণ উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদের থেকে জবাব আসবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? কোথায় তিনি? বলে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? বলে, হাসরের ময়দানে। কি করেন? বলেন, উম্মতের চিন্তায় বিভোর। একটা মানুষ যখন চিন্তায় থাকে, পেরেশানি থাকে, ডিপ্রেশনে থাকে, এক জায়গায় স্থির থাকতে পারে না। দেখবেন বিছানায় শুইছে, ভাল লাগে না, ঘুম আসে না, এবার ওটা একটু হাঁটবে। যদি বাইরে উঠান থাকে, বাড়ি বড় হয়, বাইরে দিয়ে হাঁটাহাঁটি করবে, এই করবে সেই করবে। তার মানে চিন্তাগ্রস্ত ব্যক্তি এক জায়গায় স্থির থাকতে পারে না। আমার আপনার নবী হাসরের ময়দানে এক জায়গায় থাকবেন না। নবী একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুল সিরাতের কাছে,
না জানি কোন উম্মত ভুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়, আর একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়, আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, নবীজি আল্লাহর দরবারে সুপারিশ করবেন উম্মতের জন্য, আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না, যতক্ষণ না তার ওই উম্মত যার অন্তরে যাররা পরিমাণ ঈমানও আছে, তার ব্যাপারে যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে নবী না পাবেন, ততক্ষণ আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। এখন একটা জিনিস মনে রাখেন, বলেন আমার মা বাপ আমারে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? জোরে বলেন না। আপনার আমার পোলাপান আমারে বেশি ভালোবাসে, আমাদের বেশি ভালোবাসে, না নবী বেশি ভালোবাসে? কোনো সন্দেহ আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে ভালোবাসে, এই জন্য দোয়া করে, বলে আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত, তবে ওয়ামান আসানি, যে আমার আনুগত্য করে নাই। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফাইন্নাকা গফুরুর রহিম, আয় আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি আমার ওই গুনাহগার উম্মতটাকেও মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার উম্মতের জন্য মাফ চাইতেছেন, আপনি তো গফুর, আপনি রহিম, মাফ করে দেন আপনি। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে ক্ষমা চেয়ে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো আজিজ, আপনি মহাপরাক্রমশালী, আপনি হাকিম, মহাপ্রজ্ঞাময়, আপনি যদি চান আমার গুনাহগার ওই উম্মত আপনার বান্দা, এদেরকে আপনি মাফ করে দিতে পারে। একটা হলো যার সম্মান বড়, তাকে কিছু বলতে হলে একেবারে আদেশ সূচক শব্দ সরাসরি ব্যবহার করা যায়, এটা ভালো দেখা যায় না। মনে করেন একজন মসজিদে নামাজ পড়তেছে, সবাই বের হয়ে গেছে, মসজিদের ফ্যান চালায়া নামাজ পড়তেছে, যে নামাজ পড়তেছে সে আপনার আমার বয়সে ছোট, বয়সে কি ছোট, তাহলে আপনি তারা কি বলবেন? এই বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দিও, ঠিক না? এখন যিনি নামাজ পড়েন তিনি যদি আমার আপনার বড় হয়, তাহলে যদি বলি বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দিও, এনার সাথে কি এই শব্দ মানাবে? উনি বড় না, সম্মানজনক ভাবে কথা বলতে হবে না? চাচা হইলে চাচা, দাদা হইলে দাদা, ভাই হইলে ভাই, ভাই ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয়। উদ্দেশ্য এক, ফ্যান বন্ধ করে দিয়েন বা ফ্যান বন্ধ করে দিও, উদ্দেশ্য এক, কিন্তু বাক্য ভিন্ন, কিন্তু উদ্দেশ্য কি এক। এতে কি হলো? যিনি বড় তার সম্মান মর্যাদা ঠিক থাকলো। আল্লাহ তাআলার আজমতের ব্যাপারে আমরা খেয়াল রাখতে পারি না, এ যোগ্যতাও আমাদের নাই, কিন্তু নবী রাসূলগণ আল্লাহ তাআলার আজমতের ব্যাপারে জানেন। এজন্য বলতেছে, আরে আল্লাহ এরা তো আপনারই বান্দা, আপনি তাদের মাফ করে দেন। আপনি যদি তাদের মাফ করে দেন, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, তার মানে আপনি চাইলে তো মাফ করে দিতে পারেন। মূল কথা কি? আল্লাহ এগুলো আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুই নবী উম্মতের ব্যাপারে দোয়া করছে ক্ষমা চেয়ে। আমার আপনার নবী তো সব সময় উম্মতের চিন্তা করেন, কিন্তু কিছু কিছু সময় আছে যেই সময় নবীর উম্মতের ব্যাপারে চিন্তা আরো বেশি হয়।
অনেক সময় হয় একটা জিনিস আমার আপনার দিলে সব সময় থাকে, আছে, অনেক সময় জেহেনে নাই, কথাটা খেয়াল নাই কিন্তু ভুলে যায় নাই। একটা হলো খেয়াল না থাকা, আর একটা হলো ভুলে যাওয়া, তফাৎ আছে। কথা কি বুঝতেছেন নাকি? ভুলে যাওয়া আর খেয়াল না থাকার মধ্যে তফাৎ আছে। অনেক সময় অনেক জিনিস আমাদের মনে থাকে কিন্তু খেয়াল থেকে ছুটে যায়। যেমন আপনি বাজারে আসছেন, আপনার মা, স্ত্রী, আপনার বাপ, যে কোনো কেউ হতে পারে, আপনারে বলছে আমার জন্য একটা ওষুধ নিয়ে এসো, নাপা, একটা পাতা নাপা ওষুধ নিয়ে এসো। আপনার এটা মনে আছে কিন্তু বাজারে আইসা এটা আর জেহেনে নাই, স্মরণ নাই, খেয়ালে নাই। তখন কি হবে? আপনি যখন ওষুধের দোকান দেখবেন বা কাউকে ওষুধ কিনতে দেখবেন, অধিকাংশ সময় দেখবেন যে ওই জিনিসটা আপনার আবার মনে চলে আসছে। যদি ভুলেই যাইতেন তাইলে ওই কাজ আরেকজনকে করতে দেখার পরে মনে পড়তো না। আপনি জিনিসটা ভুলেন নাই, তবে খেয়াল নাই। নবী উম্মতকে কখনো বলে না, আবার নবীর কখনো খেয়ালেও উম্মত থাকে না, কখনো এমনটাও হয় না। সুবহানাল্লাহ। এরপরেও যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়ার আয়াত নবীজি তিলাওয়াত করছেন, উম্মতের ব্যাপারে নবীজির চিন্তা, মায়া, মোহাব্বত এটারও বাইরে গেছে। উম্মতের প্রতি মায়ার ঢেউ নবীর অন্তরে জাগ্রত হয়ে গেছে। নবীজি কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আর শুধু কান্না করেন, কিছুই বলেন না। যদিও নবীজি বলেন শুধু আমার উম্মত, কিন্তু নবীজি মূলত কি বলতে চায় দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আরো জবান খুলে বলেন কে? নবীর কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, কিন্তু এরপরেও নবীজির জবানে শুনতে চায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কি বলে? জিবরাইল, যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, আপনার কান্নার কারণ কি? যদিও আপনার কান্নার কারণ আপনার রব জানে, তথাপি আপনার কাছ থেকে জানতে চায়। এইবার আমার আপনার নবী উম্মতের ব্যাপারে সব কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মতের জন্য ক্ষমা, মাগফিরাতের আশায় কান্না করে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তার উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। আর আমার আপনার নবী বলে, উম্মত জাহান্নামে থাকবে একটাও, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ। তাহলে নবীর মায়া, মহব্বত, ভালোবাসা কত আমাদের প্রতি। শুধু তাই না, নবী যখন উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তখনও উম্মতের প্রতি বদদোয়া করেন নাই। বদদোয়া না করা, কষ্ট পাওয়ার পরেও এটা ভালোবাসার প্রতীক, ঠিক কিনা? কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও আসছে, এক মা কান্না করতেছে। এক মা সন্তানের জন্য কান্না করে। সন্তানকে ঋণ করে অটো কিনে দিছে। কি কিনে দিছে? অটো। এই পোলায় এই অটো বেচা এক মেয়েরে বিয়া কইরা এলাকা ছেড়ে চলে গেছে। আল্লাহর বান্দা যুবক চলে গেছে, মহিলা মানুষ, স্বামী নাই, ঋণ কইরা দিছে, এটার টাকা দিতে হবে না? এই মহিলা কিডনি বেচতে চায়, কিডনি ঋণ পরিশোধ করার জন্য কিডনি বেচতে চায়। এক ভাই গিয়ে তার সাথে কথা বলতেছে, মহিলা কান্না করে, কিন্তু দেখলাম এত কষ্ট তার অন্তরে, কিন্তু একবারও সে সন্তানের জন্য বদদোয়া করে না। সে একবার বদদোয়া করে নাই। সে বলতেছে যে এরকম করছে, আমি দোয়া করি তার সন্তানরা যেন তার সাথে এরকম না করে। তাহলে সন্তানের দ্বারা মা কষ্ট পাওয়ার পরেও মহব্বতের কারণে বদদোয়া করে নাই। নবী বেশি ভালোবাসে না কম ভালোবাসে?
আরে তুলনা করার জন্য দুইটা কাছাকাছি হইতে হয়, 19-20 হইলেও চলে, কিন্তু অন্যান্যদের মহব্বত আর নবীর উম্মতের প্রতি মহব্বত তুলনা করার কোনো বাটখারা নাই, এটা তুলনা করার কোনো সুযোগ নাই, এত ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন তায়েফে, যেখানে একেবারে শিশুকালের শৈশবের কিছু সময় অতিবাহিত হয়েছে। বনু সাকিব গোত্রে দাওয়াত দিতে গেছেন, ওইখানেও কাফেররা আমার আপনার নবীর বিরুদ্ধে মানুষদের লেলায়া দিছে। মানুষেরা নবীজিকে পাথর দিয়ে আঘাত করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একা তিনি ঠেকাতে পারেন না, কি পরিমাণ মেরেছে। ছোট ছোট পাথর মারে নাই, চোখা চোখা ধারালো বড় বড় পাথর মারছে। ছোট পাথর দিয়ে যদি আঘাত করে থেতলে যাবে, কিন্তু কেটে যাবে না, গর্ত হবে না। কিন্তু নবীর পাথরের আঘাতে গায়ে গর্ত হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে ছোট ছোট দাগ দেখে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে দাগগুলো কিসের? নবীজি বলেন, তায়েফে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, এটা হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। নবীজির দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরা শুরু হয়ে গেছে। কি পরিমাণ রক্ত ঝরেছে! রক্তে জামা ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, পা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকিয়ে পায়ের সাথে জুতা আটকে গেছে। একটা মানুষের দেহ দিয়ে এই পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে, বের হয়েছে। নবীজি ক্লান্ত দেহ নিয়ে বিকেল বেলায় এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন, এক আঙ্গুর বাগানের পাশে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। এসে আমার আপনার নবীকে সালাম দিয়ে বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দিক দেখেছেন। আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে। এইবার ওই ফেরেশতা আমার আপনার নবীর কাছে এসে সালাম দিয়ে বলে, এরা কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা দেখছে। আল্লাহ তাআলা আমাকে আপনার নির্দেশ পালনের জন্য পাঠিয়েছে। আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে এদেরকে আমি পিষে ফেলবো, একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন আচরণ এরা করছে, আপনি শুধু আমার অর্ডার দেন। আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগে কেউ যদি আমারে কষ্ট দিয়ে থাকে, আমি সুযোগ পাইলে 10 বছর পরে সাইজ করে দেই, ঠিক না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে ওনাকে যদি কেউ কষ্ট দিত, মাফ চাইলে মাফ করে দিতেন। এটা তো নবীজির অভ্যাস ছিল। নবীজি এমনটাও বলেন নাই যে হালকা পাতলা দিয়া একটু ভয় ভীতি দেখাও আর কি, এইটাও বলেন না। নবীজি আরাম করে করতেছেন, ক্লান্ত দেহ। অনেক সময় দেখবেন একজন শুয়ে আছে, খুব গুরুত্বপূর্ণ কথা যখন হয়, এবার শোয়া থেকে ওইটা বসে পড়ে, ঠিক না? বসে পড়ে। নবীজিও উঠে গেছেন। নবীজি বলতেছেন, ফেরেশতা তো বলতেছে আদেশ দেন 2 পাহাড় দিয়ে পিষে দেই। নবীজি কেমন যেন বলেন যে তুমি তো আমার কাছে নির্দেশ চাচ্ছ, যে নির্দেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে শেষ করে দেই, কিন্তু শোনো এই মানুষগুলোর ব্যাপারে আমি কি চিন্তা করি। নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এদের ব্যাপারে এই আশা পোষণ করি, আল্লাহ তাআলা এদের থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায়কে বের করবে, এমন এক কওমকে বের করবে, যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। তাহলে যারা নবীজিকে কষ্ট দিছে, নবীজি তাদেরকে শাস্তি দিতে বারণ করতেছেন কেন? যে হয়তো এরা ঈমান আনবে না, কিন্তু এদের পরে তো এদের মাধ্যমে আমার উম্মত আসবে, ওরা হয়তো আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর সাথে শিরিক করবে না। সুবহানাল্লাহ। এর দ্বারা কি পাইলাম?
এর দ্বারা পেলাম নবী শুধু তার সময়ে উপস্থিত যারা ছিল তাদের মহব্বত করতেন না, ওনার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার প্রতি মহব্বতের মেসেজ নবী দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাহাবা কিরাম। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে আমার দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা হলে আমার সাহাবী, সাথী, সঙ্গী, তাহলে আপনার ভাই আবার কারা? বলে, আমার পরে আমাকে যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, তারাই হলো আমার ভাই। তার মানে নবীজির উপরে বিশ্বাস স্থাপন যারা করে, নবী বলতেছেন তারা আমার ভাই। এটা মুহাব্বতের বহিঃপ্রকাশ। এক এক করে বলতে গেলে লম্বা সময় চলে যাবে। আমাদের প্রতি নবীজির অনুগ্রহ, মুহাব্বত, ভালোবাসা কত! এজন্য আল্লাহ তাআলা বলেন, এই নবী তো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছে। এই নবীকে আমাদের জন্য আল্লাহ বলতেছেন বিশেষ অনুগ্রহ। আসলেও তো অনুগ্রহ। তিনি তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? তিনি রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত, সকলের জন্য তিনি রহমত, কাফেরের জন্য তিনি রহমত। শুধু তাই না, যাদের বিরুদ্ধে জিহাদ করেছেন তাদের জন্য নবী রহমত, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা নবীজির তার উম্মতের প্রতি ভালোবাসা কেমন, স্বয়ং আল্লাহ তাআলা এই ভালোবাসার সাক্ষ্য প্রদান করেছেন। নবী আমাদের কত ভালোবাসে। অনেক সময় সমাজে এমন ব্যক্তি থাকে যার ব্যক্তিত্ব এমন, 100 জনের কথার চাইতে তার কথাকে আমরা মূল্যায়ন করি বেশি, দাম দেই বেশি, ঠিক কিনা? নবী আমাদের কত ভালোবাসেন, নবীর থেকে তো জানছি। সাথে সাথে নবী কত ভালোবাসেন সেটা আমাদেরকে আরো সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন কে? সব উম্মতরে নবী ভালোবাসে। প্রথম হলো আম ভালোবাসা, এরপরে হলো খাস ভালোবাসা। আম ভালোবাসা কার জন্য? সব উম্মতের জন্য। খাস ভালোবাসা কার জন্য? শুধুমাত্র মুমিন উম্মতের জন্য। এই কথাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এক নম্বরে যে নবী হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, বিশেষ করে মুমিনদের জন্য। কিন্তু সাধারণ সকলের জন্যই তো তার মায়া আছে। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। তিনি কেমন রাসূল? আজিজুন আলাইহি মা আনিতুম। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় ওই নবী ওইটাতেও কষ্ট পায়। সুবহানাল্লাহ। এখন একজনের যদি কষ্ট হয় আর একজন কষ্ট পায় কেমন? আমি খাইলে আপনার পেট ভরবো? ভরবে না তো। তাহলে একজনের কষ্ট হইলে আর একজনের এই কষ্ট কেমনে হয়? এই কষ্ট হওয়ার পেছনে যেটা সবচাইতে বড় কাজ করে সেটার নাম হলো মুহাব্বত, ভালোবাসা। যার প্রতি আপনার যত ভালোবাসা বেশি, তার কষ্ট আপনাকে তত বেশি কষ্ট দিবে, ঠিক না? যেমন মনে করেন আপনার সন্তান আছে 2 বছর বয়স, একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনার বাড়ি, যেখান থেকে মন চাইলেই গাড়ি পাওয়া যায় না, সন্ধ্যার পরে মন চাইলে শহরে চলে যাওয়া যায় না, গভীর রাত
আপনার 2 বছরের বাচ্চাটার জ্বর হয়েছে, এত জ্বর তার কপাল মনে হয় ফেটে যাচ্ছে, চোখ দুটো মনে হয় বের হয়ে যাচ্ছে, জ্বরের তীব্রতায় সে উল্টাপাল্টা বলতেছে। এরকম জ্বর অনেক সময় হয় না ছোট বাচ্চাদের, আহ আহ করতেছে, ছোট বাচ্চা, রাত বাজে 2টা। বলেন তো এইরকম অসুস্থতা যদি কারো সন্তানের হয়, কোন মা বাবা আছে নাক ডেকে ঘুমাবে? বলেন তো কেউ ঘুমাবে নাকি? দুইজনই পাশে এসে বসবে, সন্তানের মাথায় হাত দিবে, চেহারার দিকে তাকাবে। বলেন তো জ্বরের তীব্রতায় সন্তানের যত কষ্ট হবে, পাশে বসে থাকা মা বাবার ওই সন্তানের চাইতে কষ্ট বেশি হবে নাকি কম হবে? অসুস্থ সে তো অসুস্থ না, অসুস্থ তো বলা কষ্ট হয় কেন? ওই যে মা বাপ যে মহব্বতের কারণে কি হয়, কষ্ট হয়। এখন বলেন মা বাবার যদি সন্তানের কষ্টের কারণে মা বাবার যদি কষ্ট হয়, উম্মতের কষ্টে নবীর কষ্ট হয় না? এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ, সমব্যথী। তোমাদের জন্য যেটা কষ্টের তার জন্য সেটা কষ্টকর। এরপরে আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম, তোমাদের জন্য তিনি কল্যাণকামী। নবীজি সব সময় উম্মতের কল্যাণের চিন্তা করতেন, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, অন্য ক্ষেত্রে হোক। এই যে তারাবির নামাজ নবীজি পুরা 30 দিন মসজিদে গিয়া পড়েন নাই কেন? নবীজি চিন্তা করছে এটা যদি আমি ধারাবাহিক করি তাহলে উম্মতের জন্য যদি এটা ফরজ করে দেওয়া হয়, এটা তাদের জন্য কষ্টের হয়ে যাবে। এই জন্য নবীও চায় যে ইবাদতের ক্ষেত্রেও যেন আমার উম্মতের কষ্ট না হয়। এটা অনুভব করতে পেরেছেন বিদায় চিন্তা করছেন আল্লাহ চাইলে কইরাও দিতেও পারে, এই জন্য বাদ দিচ্ছেন, আর মসজিদে যায় পড়েন না। সেই জন্য উম্মতের জন্য যেটা কল্যাণকর নবীজি ওইটাই করতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছেন এবং ওই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন সব নবী দুনিয়ায় তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে, আমি দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়া আমি আল্লাহর কাছে করব। কারণ নবী জানেন ওই দোয়া দুনিয়ায় করার চাইতে পরকালে যদি করা হয় আমার উম্মতের জন্য কল্যাণ বেশি, এই জন্য দুনিয়ায় করেন নাই। এই দুইটা জিনিস সবার জন্য। যেমন নবীজি কিয়ামতের দিন যখন সুপারিশ করবেন শাফাআতে কুবরা, এটা সারা পৃথিবীর সকল নবীর উম্মত, সকল সৃষ্টির জন্য সুপারিশ হবে। হাসরের ময়দানে যখন সবকিছু স্থবির, কিছুই হয় না, আল্লাহ তাআলা তো রাগ হয়ে আছে, বিচার কাজও শুরু হয় না, এপাশ দিয়ে অবস্থান করার মতো পরিবেশও নাই, এত কষ্ট যন্ত্রণা, মানুষ চিন্তা করবে বিচার কাজ তো শুরু হোক, বিচারের পরে জান্নাত হোক আর জাহান্নাম হোক সেটা পরে হবে, এই অবস্থা থেকে তো বাঁচা যাবে। এখন আল্লাহ তাআলা তো কাহ্হার, কে গিয়া বলবে বিচার শুরু করেন? কেউ করবে না। লম্বা হাদিস, শেষমেশ আমার আপনার নবীর মাধ্যমে সুপারিশ হবে। আল্লাহ তাআলার কুদরতি কদমে আমার আপনার নবী সেজদা করবেন, প্রশংসা করবেন, কত দীর্ঘকাল প্রশংসা করবেন, কত শব্দাবলী দিয়ে প্রশংসা করবেন। আল্লাহ সব আমার আপনার নবীর অন্তরে ঢেলে দিবেন। এক সময় আল্লাহর রাগ কমবে, বলবে হাবিব মাথা উঠান, কি বলতে চান বলেন, আপনার সব কিছু আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। নবী বলবেন বিচার শুরু করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকামী, সমব্যথী সবার জন্য। তবে মুমিনের প্রতি স্পেশাল ভালোবাসা আমার আপনার নবীর। এই জন্য আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম। রাউফ আল্লাহ তাআলার গুণবাচক নাম, রহিম আল্লাহ তাআলার গুণবাচক নাম। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন সৃষ্টি রাউফুর রহিম হতে পারে না। রাউফুর রহিম কে? জোরে কোন? ঘুমাইতেছেন নাকি? এইরকম কইলে ঘুম আসারই কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলেন যে এই নবী তার মুমিন উম্মতের জন্য রউফুর রহিম। কে বলতেছে? আর রউফুর রহিম কে? আর নবীকে আল্লাহ বলতেছে যে নবী এই উম্মতের জন্য রউফুর রহিম। তাহলে রউফুর রহিম এই গুণবাচক নামটা আল্লাহ, অতি সদয় পরম দয়ালু কে? অথচ আল্লাহ তাআলা বলেন এই নবী তার উম্মতের জন্য অতি সদয় পরম দয়ালু। তার মানে কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা উম্মতের প্রতি নবীজির, এ কথার দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে উম্মতের প্রতি নবীর মোহাব্বতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা তার গুণবাচক শব্দ স্বয়ং তার নবীজির শানে ব্যবহার করেছে। এখন এতটুকুতে আশা করি বুঝতে পারছেন নবীজি আমাদের কত ভালোবাসে, নাকি সন্দেহ আছে কোনো? আর নিখাত অগাধ অকৃত্রিম ভালোবাসা নবীজির আমাদের প্রতি। মহাসমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া যাবে, কিন্তু উম্মতের প্রতি নবীজির ভালোবাসার গভীরতা খুঁজে পাওয়া যাবে। যেই নবী এত ভালোবাসেন সেই নবীকে ভালোবাসতে হবে না আমাদের? দুনিয়ার ভালোবাসাগুলো সম্পর্কের কারণে হয়, ওখানে সম্পর্ক স্বার্থ নিহিত থাকে। কিন্তু নবীর প্রতি ভালোবাসা শুধু সম্পর্ক স্বার্থ না, ওইখানে ঈমান সম্পৃক্ত আছে, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীকে ভালোবাসতে হবে কতটুকু? নিজের জীবনের চাইতেও বেশি। আচ্ছা, আপনি যাকে আমি যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো তার জন্য তো আমি জীবনই দিতে পারি, তাইলে অন্য সব কিছু করা ওইটা তো সাধারণ ব্যাপার, ঠিক কিনা বলেন? আমি আপনি যার জন্য জীবন দিতে পারবো তার জন্য অন্যান্য কিছু করা এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিজের জীবনের চাইতে বেশি, এটা ঈমানের দাবি। স্বাভাবিকভাবে একটা মানুষকে পরিপূর্ণ ভালো কখন বাসা যায়? বলে যে শাহেদ উপস্থিত তাকে ভালোবাসা যায়, কিন্তু অনুপস্থিত ব্যক্তিকে ভালোবাসবো কেমনে? নবীজি জানেন আমার উম্মত আমাকে ভালোবাসার ব্যাপারে চিন্তিত হবে, এই জন্য স্বয়ং নবী তাকে ভালোবাসার পদ্ধতি আমাদের জানায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি কি? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর নবীকে যে ভালোবাসবে নবীজি বলেন সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। কারা নবীর সাথে জান্নাতে থাকতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনার এটা কি মুখের ভালোবাসা না দিলের ভালোবাসা? আমি না জানলেও জানে কে? আল্লাহ জানে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকা যাবে যখন শুনছে আলমার উমান আহাব্বা, যে যারে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। সাহাবায়ে কেরাম নবীর এই তো সবচেয়ে বেশি ভালোবাসে, তখন নিশ্চিত হয়ে গেছে যে আমরা জান্নাতে নবীর সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর মুখে এই কথা শুনে আমরা এত খুশি হইছি, এত খুশি হইছি, ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এত খুশি হই নাই। সুবহানাল্লাহ। সে নবীর সাথে থাকার ব্যবস্থা আমাদের জন্য আছে। এখন একজন আপনার একটা অফার দিছে, কি অফার জানেননি? যে আপনি আমেরিকা যাইতে পারবেন। এই যে আপনার একটা বিমানের টিকিট দেওয়া হইল, সাথে সাথে ওই আমেরিকা গিয়ে অথবা সৌদি আরব গিয়ে দুবাই গিয়ে সবচেয়ে ভালো বুর্জ আল খলিফার মধ্যে থাকবেন 100 তলার কাছাকাছি। এই যে হলো আপনার হোটেল বুকিং এর টিকিট, 6 দিন থাকবেন। এই যে হলো বিমানের টিকিট, বড় অফার না? বুর্জ আল খলিফার মধ্যে থাকবেন, লাখ টাকা খরচ প্রতিদিন।
ওই জায়গায় 3 বেলা খাওয়ান দেওয়া হবে, এক এক কাপ চার দাম 50,000 টাকা। কত বড় সুযোগ না, অফার পেয়ে গেছেন তো। এখন আপনার ভিসা নেই, বলেন না, অফার তো পাইছেন, কামাইব, যাইতে পারবেন, টিকিট আছে, ভিসা নাই, বিমানে উঠতে পারবেন? তাহলে বোঝা গেল আগে বিমানে ওঠার ব্যবস্থা করতে হবে, এরপরেই না অফারগুলো ভোগ করা যাবে। অফার পাইছি ঠিক, কিন্তু ভোগ করার জন্য কিছু কাজ আছে। নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, খবর পেয়ে গেছি, কিন্তু থাকতে হইলে তো আগে জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাবো কেমনে, যাওয়ার পদ্ধতিও নবীজি বলছে, সুবহানাল্লাহ বলেন। আবার আপনার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, যে আমার আনুগত্য করবে না, ইত্তেবা করবে না, সে আবা উম্মত, জাহান্নামে যাবে। তাহলে নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এখন কইতে পারেন, হুজুর নবীর অনুসরণ করে জান্নাতে যাব, নবীর সাথে থাকব, এটা তো আখিরাতে হইল, দুনিয়ায় কি লাভ? দুনিয়ার লাভ আছে না নাই? এখন কোন, আমরা তো নবীকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। ঈমানদার যারা, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা সুদৃঢ়। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, এখন আল্লাহরে ভালোবাসবো কেমনে? ওই যে বললাম, যে সামনে আছে, দেখা যায়, ধরা যায়, কাছে পাওয়া যায়, এরাই না ভালোবাসা যায়। আল্লাহরে ভালোবাসবো কেমনে? আল্লাহ জানে যে আমার মুমিন বান্দা চিন্তা করবে, আমার নবীর উম্মত চিন্তা করবে, কেমনে আল্লাহরে ভালোবাসবো? আল্লাহ বলেন, ভালোবাসার পদ্ধতি আল্লাহ নিজে জানায়া দিচ্ছেন, সুবহানাল্লাহ। খবরটা দিচ্ছেন নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? কষ্ট হইতেছে নাকি আপনাদের? এখন বিষয় হলো, রাত যে টাইম, এই টাইমে যদি কেউ চিন্তা করে যে ফজরের নামাজ ছুটতে পারে, তার জন্য চলে যাওয়া ওয়াজিব। বুঝেন নাই? একজন যদি এই পেরেশানিতে থাকে যে হুজুরে কয়টায় শেষ করবো, আল্লাহ যাবে, আমি আর 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরেও যদি কারো চিন্তা হয়, নামাজি ব্যক্তি, যে হুজুর ওয়াজ করতেছে, কোন সময় শেষ করবো ঠিক নাই, ফজরের নামাজ ছুটে যাইতে পারে, এই আশঙ্কা যার আছে, পায়ে ধরে কই আপনি চলে যান। আপনি এতক্ষণ বয়ে রয়েছেন, কারণ রাত গভীর হলে আসলে নামাজির চিন্তা হয়, বেনামাজির চিন্তা নেই। ওয়াজ মাহফিলে অনেক সময় বলে না, ওয়াজ চলবে, সবাই কই চলবে। কতক্ষণ? সারা রাত। এই সারা রাত যে কয়জন বলে, একজনও ফজরের নামাজ পড়ে না, কারণ ও তো ঘুমাইবো ফজরের একটু আগে। কিন্তু যিনি নামাজ পড়েন, তার চিন্তা শুরু হয়ে যায় 11টা, 11:30টার পরে। আরে গ্রামের মানুষ ঘুমায় যায় 9টা, 9:30, 10টা, আজকে 12টা বেজে যেতেছে, ঘুমাইতেছে না। সেজন্য আমিও বেশি সময় আর নিব না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাইলে কি করতে হবে? নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি, যে তোমরা আমার অনুসরণ করো। তার মানে নবীজির অনুসরণের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, আল্লাহকে ভালোবাসা হয়। এখন নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। শুধু আল্লাহকে ভালোবাসা হয় না, নবীর অনুসরণ করলে স্বয়ং আল্লাহ অনুসরণকারীকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে কি হবে? তোমার ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিনা বলা যায় না, কিন্তু তুমি চিন্তা করো না, আমার অনুসরণ করার কারণে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। দুনিয়ার প্রভাবশালী ব্যক্তির ভালোবাসা পাইলে দুনিয়ায়
কত মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আর আহকামুল হাকিমিনের ভালোবাসা যদি পাওয়া যায়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু আছে? একটা হাদিস কই, বলতে চাইছিলাম না, মনে আসলো তাই বলি। আল্লাহ ভালোবাসলে লাভ আছে না নাই? দুনিয়ার লাভটাই কই, আখেরাতের লাভ থাক একদিকে, দুনিয়ার লাভ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, যখন আল্লাহ তাআলা কাউকে, বলেন আল্লাহ কাকে ভালোবাসে? যে নবীর অনুসরণ করে। আমি বলবো আল্লাহ কাকে ভালোবাসে, আপনারা বলবেন যে নবীর অনুসরণ করে। আল্লাহ কাকে ভালোবাসে? তাইলে যে নবীর অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে। এখন আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, এখন তার অবস্থা কি হয়? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়ার অমুককে ভালোবাসি। আল্লাহ তাআলা তার নাম ধরে জিবরাইল আলাইহিস সালামকে কি বলে? যে আমি দুনিয়ার অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। এখন জিবরাইল আলাইহিস সালাম কি বলবে? আল্লাহ না, আপনি ভালোবাসেন বাসেন, আমি ভালোবাসতে পারবো না। এটা কি বলবে জিবরাইল আলাইহিস সালাম? তার মানে এরপরে জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসে, শুরু করে দেয় ভালোবাসা। এবার আসমানের ফেরেশতাদের সর্দার তো জিবরাইল আলাইহিস সালাম। নবীজি বলেন এবার জিবরাইল আসমানের বাসিন্দাদের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা, দুনিয়ার অমুক তাকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। নবীজি বলেন এইবার আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। হয়তো ওই ব্যক্তি লোকচক্ষুর অন্তরালে থাকে, মানুষ তাকে চিনে না, কিন্তু আসমানের বাসিন্দাদের কাছে সে সেলিব্রিটি হয়ে যায়। দুনিয়ায় অনেক আল্লাহর বান্দা আছে, ওদেরকে আমরা কেউ চিনি না, কিন্তু আসমানে তারা খুব পরিচিত, সেলিব্রিটি ওরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে কি হয়? বলে জমিনের বাসিন্দাদের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মহব্বত এবং গ্রহণযোগ্যতা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেয়। এইবার দুনিয়ার মানুষ তাকে নিঃস্বার্থ ভালোবাসতে থাকে, দুনিয়ার মানুষ ব্যক্তি হয়ে যায়। তাহলে নবীর অনুসরণ করে যেই সম্মান গ্রহণযোগ্যতা মানুষের কাছে পাওয়া যায়, এটা হলো অকৃত্রিম, এটা হলো অকৃত্রিম, রিয়েল ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা। আর দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির দ্বারা যে ভালোবাসা পাওয়া যায় ওটা সাময়িক ভালোবাসা। কয়দিন আগে যারা স্যালুট মারতো দেখা যাদেরকে, এখন ওই ব্যক্তিরাই তাগো লাল বানায় দিতেছে পিটাইয়া। তার মানে পাওয়ার নাই, সম্মান, ভালোবাসা কিছুই নাই। কিন্তু এই জমিনে অনেক মানুষ আছে, চলে গেছে, তাদেরকে মানুষ গ্রহণযোগ্য মনে করে, সাথে সাথে হৃদয় থেকে সর্বোচ্চ ভালোবাসে। এজন্য নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, দুনিয়ার মানুষের গ্রহণযোগ্যতা তার মধ্যে আসে। তাহলে কথা শেষের দিকে, নবীজির অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়, নবীকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। তার মানে জান্নাতে যদি যেতে হয়, নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণের বিকল্প আর কোনো কিছু নাই। এজন্য আমরা নবীর সুন্নাতের আলোকে নিজেদের সাজাবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কত সুন্নাত আছে, এই যে দাড়ি যার নাই, দাড়ি রাখার চেষ্টা করবেন। এখন কইব হুজুররা আর সুন্নাত পায় না, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাতের কথা না কয়ে খালি দাড়ির কথা কয়। দাড়ি হলো এমন এক সুন্নাত, বাস্তবতা, যেটা আপনার অনেক সুন্নত পালনে সহায়ক হবে। এইটা রাখার কারণে অন্যান্য সুন্নত পালন করা কঠিন হবে না, সহজ হয়ে যাবে। দাড়ি এমন এক সুন্নাত যেটা আপনাকে অনিচ্ছায় অনেক গুনাহ থেকে হেফাজত করবে। দাড়ি এমন এক সুন্নাত যেটা দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম ফেরেশতাদের চোখে পড়ে। এ দুনিয়ায় কেউ চিরদিন থাকবো? মারা যাব না আমরা? মারা যখন যাব, দাফনের জন্য প্রস্তুতি নিবে, গোসল করাবে, কাফন পরাবে, খাটিয়া কাঁধে কইরা কবরের পাশে নিয়ে যাবে, দুইজন কবরে নামবে, কয়েকজন উপর থেকে লাশটা ধরায়া দিবে। কবরের মধ্যে যখন লাশ রাখা হয়, দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়ার অর্থ কি? আমরা অনেকের বেলায় পড়ি, আমার আপনার বেলায় একদিন এই দোয়া পড়া হবে। বুজুর্গানে দ্বীনের ভাষায় বলে ওই ব্যক্তিকে কবরে রাখে,
তার ব্যাপারে সত্যায়ন করে সার্টিফিকেট দেয়, আল্লাহকে বলে, আল্লাহ এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি যে সারা জীবন রাসূলের মিল্লাত তাই সুন্নতি রাসূলিল্লাহ, সে সারাটা জীবন রাসূলের সুন্নাতের উপরে অতিবাহিত করেছে, সারাটা জীবন যখন মরছে সুন্নাতের উপরে ছিল, এখন তারে কবরে রাখতেছি এমত অবস্থায় সুন্নাতের উপরে আছে। পায়ে ধরে বলি, কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়। দেখা গেল যার ব্যাপারে এই দোয়া পড়ে কবরে রাখা হলো, তার চেহারার মধ্যে নবীর সুন্নাত দাড়ি না। এইবার বলেন, কবরে রাইখা যেই কথা বলছে এই কথা তার ব্যাপারে সত্য নাকি মিথ্যা? তাইলে কেউ কি চায় যে তাকে কবরে মিথ্যা কথা কইয়া রাখা হোক? কেউ চায় না। মুখটা খোলা রাখা হয়, যখন কবর থেকে উঠে আসবে লাস্টে কি করে, সুন্দর মতো গিট দেওয়া থাকলে ফেলে দিয়ে আসে। আইসা চোখ প্রথমেই চোখ পড়বো দাড়ির মধ্যে, কইছে নবীর সুন্নাতের উপরে রাইখা গেছে, সুন্নাতের খবর নাই। এজন্য আসলে জীবনটা এভাবে সাজানোর দরকার। কিভাবে? হায়াত মউতের কোনো নির্দিষ্ট সময় নেই, সময়টা আছে তবে আমাদের কাছে অনির্দিষ্ট, ঠিক না? নির্ধারিত সময় তো আল্লাহ তাআলা রাখছেন, কিন্তু সেই সময়টা কখন আমরা কি কেউ জানি নাকি? জানি না। কতজন আছে যে সুস্থ অবস্থায় গেছে, উঠছে, মারা গেছে। এরকম বহুত মানুষ আছে, বহুত মানুষ এ জীবনে আছে। এই পৃথিবীতে অনেক মানুষ ঘর থেকে বাইরে যেতে পারে নাই, বাজার থেকে বাড়ি যেতে পারেনি, মারা গেছে। বুড়া না, যুবক মানুষ মারা গেছে। মৃত্যুর হার বৃদ্ধদের চাইতে যুবকদের বেশি। এখন আমি আপনি যখন মারা যাব, আমার আপনার ব্যাপারে এই দোয়াটা বলা হবে। আমাকে আপনাকে জীবনটা এমন ভাবে সাজাতে হবে, এখন মরি আর কালকে মরি আর 10 বছর পরে মরি, যখনই মারা যাব আমাকে যখন কবরে রাখবে আমার ব্যাপারে যেন এই দোয়াটা, এই কথাটা সত্য হয়। এভাবে যদি জীবনটা সাজাতে পারি তাহলেই আমি আপনি কামিয়াব, আমি আপনি সফল, ঠিক কিনা বলেন? এজন্য সর্বশেষ কথা, রাসূলের মোহাব্বত এটা ঈমানের অংশ। মোহাব্বত নাই তো ঈমান নাই। আর এই মোহাব্বতের প্রমাণ দিতে হবে কেমনে? নবীর আদর্শকে, সুন্নাতকে মোহাব্বত এবং অনুসরণের মাধ্যমে। তাহলেই নবীজিকে প্রকৃত ভালোবাসা হবে। নবীর সুন্নাত অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায়, দুনিয়ার মানুষের কাছে অকৃত্রিম ভালোবাসা আর গ্রহণযোগ্যতা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আমাদের প্রতি মহব্বতকে অনুধাবন করে আমাদেরকেও নবীর সুন্নাত মহব্বতের সাথে অনুসরণ করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।